সবার সামনে পেয়ারা চুরি করে খেতে হলো, আর এদিকে নাবিলা বুড়ির খেলা দেখে তো নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। তো সব শেষে অপমানিত হয়ে বের হয়ে আসলাম। তো আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বিকেল দিকে একদম বের হয়ে গিয়েছিলাম নাবিলা বুড়িকে নিয়ে। কোথায় গিয়েছিলাম ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এদিকে ফিল্টার মেরে মা মেয়ে একদম সুন্দর হয়ে গেলাম। আজকে দেখছিলাম নাবিলা বুড়ি আমার কোলে না এসে তার আন্নির কোলে যাচ্ছিল, তো আমার একটু আরামই লাগছিল, আর এদিকে আমি আরাম করে ভিডিও করতে পারছিলাম। তো নাবিলা বুড়ির জন্য খাবার কিছুই নিয়ে আসি নাই, তো এখান থেকে একটু বিস্কিট কিনে নিলাম। রাস্তাটা এত বেশি ফাঁকা ছিল যে হাঁটতেই ভালো লাগছিল, তো আমরা একটু পায়ে হেঁটে যাচ্ছিলাম এখান থেকে। আর এই যে নাবিলা বুড়ি তো মহা খুশি। এইদিকে এসে তো নাবিলা বুড়ি আর একটুকুও থামতে পারছিল না। তো আমরা এসেছি মুক্ত মঞ্চে, দেখলেই তো বোঝা যাচ্ছে তাই না। নাবিলা বুড়ি এখানে এসেই তো কোল থেকে এক দৌড় দিয়েছে। দেখেন সে একাই উঠছে, একাই খেলছে। এর আগে যখন এনেছিলাম তখন ওকে কোলে করে নিয়ে সব কিছু করতে হচ্ছিল, সে অনেক ছোট ছিল। আর এবার দেখছি তাকে কিছুই করতে হচ্ছিল না, সে একাই উঠছে, সে একাই নামছে। মানে নিজেদেরও একটু আরাম লাগছিল তাকে খেলিয়ে। আমার মেয়ে এইদিকেই খেলার জায়গাটার নাম দিয়েছে সুরসুরি। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তো সে বলেই দেয় যে সুরসুরির কথা। আমি তো এদিকে দাঁড়িয়ে থেকে একদম ভয়ই পাচ্ছিলাম যে নাবিলা বুড়ি যদি পড়ে যায়, কিন্তু পরে দেখছিলাম যে না, সে সুন্দর করে খেলছিল। তারপরে এখানে অনেকক্ষণ খেললাম, খেলার পর আমারও খুব খেলতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে বড়টাতে উঠলে যদি আমি পড়ে যাই বা ভেঙেই পড়ে যাই, তো একটা ছোট দেখলাম তো সেটাতেই খেলে নিলাম। আর এদিকে নাবিলা বুড়ি একাই দৌড়াচ্ছে, তাকে আমাদের একদমই দরকার হচ্ছে না, মনে হচ্ছে যে সে অনেক আগে থেকে চিনে রেখেছে। আর এখানে আমার পেয়ারা মাখানোটা অনেক ভালো লাগে, তো আমরা সেই পাশ দিকে যাচ্ছিলাম। এর ভেতরে খাবার নিয়ে আসতে দেয় না, যদি আমরা ঘুরে যাই অনেক সময় লাগবে, তো ভেতর থেকে এখান থেকে চুপ করে একটু পেয়ারা মাখানো নিচ্ছিলাম। আর আমরা এদিকে তাকায় দেখছিলাম যাতে কেউ কমপ্লেন না করে। এইদিকে আমার মেয়ে বাসা থেকে তো একদম বল ব্যাগে করে নিয়ে চলে এসেছে। আর এই যে সে বলটা নিয়ে এখন খেলা করছিল, আর বলটা নিয়ে আসাতে আমার অনেক উপকার হয়েছে। আর এই যে পেয়ারা মাখানোটা, এখানকার পেয়ারা মাখানোটা আসলেই অনেক বেশি মজা। তো তারপর সন্ধ্যা লেগে গেছে খেলতে খেলতে। আর এদিকে আমার মেয়ে আমার জুতা পরে ব্যাগে বল নিয়ে একদম রেডি। এইদিকে বুড়িটার জুতাটা দিয়েছে আমাকে পরতে, তো আমার পায়ে হচ্ছে না দেখে সে অনেক রাগারাগি করছিল। সে বুঝতেই চাচ্ছিল না যে তার জুতাটা আমার পায়ে হচ্ছে না। তো সেখান থেকে অনেক কিছু করার পর বাইরে বের হয়ে আসলাম, এসে একটু শরবত খাচ্ছিলাম। এদিকে নাবিলা বুড়ির জেদ লেগেছে যে সে আলাদা গ্লাসে খাবে, তো তাকে ফাঁকি দিয়ে আমাদের গ্লাসেই খাইয়ে দিলাম। তারপরে যে তার রান্নির সাথে যাচ্ছিল, আর সেই দিনটাতে আমার অনেক আরাম হয়েছিল, সে পুরাটা সময় তার রান্নির সাথেই ছিল। তারপরে এই তো মুড়ি মাখানো খাচ্ছিলাম, আর এখানে আসবো মুড়ি মাখানো খাবো না, এটা কি হয়। তারপরে দেখছি যে আমার মেয়েও মুড়ি খাবে, তো তার জন্য সাদা মুড়িগুলো নিয়েছিলাম। আর আমার মেয়ে দেখেন চামচ দিয়ে নিজেই তুলে খাচ্ছে। এর পেছনে আমার কোনো রকম কষ্টই করতে হচ্ছে না, সে একাই খেলছে, একাই খাচ্ছে, একদম আমার আরামই লাগছিল। এই যে এখানে একটা আঙ্কেল গান বলছিল, তো নাবিলা বুড়ি সেখানে যে অনেকক্ষণ বসেছিল, শুধু চুপ করে মুখের দিকে তাকিয়ে আছে। তো অনেক ঘোরাঘুরি করার পর আমরা বাসায় যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই নাবিলা বুড়ির জন্য দোয়া করবে।